হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকের অনেক সকালেই ঘুম থেকে উঠে পড়েছি, কারণ তোমরা জানো আজকের রাখি। আর আগের দিন রাতে যেহেতু ভাই বলে রেখেছিল যে ওর আজকে তাড়া আছে, তো সেই কারণে আরও তাড়াতাড়ি উঠে গেছি। বাড়ির সমস্ত কাজ করে, স্নান করে, পুজো দিয়ে ভাইকে রাখি পরাতে বসে গেছি। ভাইকে রাখি পরিয়ে আবার আমাকে রান্নাও করতে হবে, কারণ মা আজকে রান্নার দিকে যাবে না বলেই দিয়েছে। মা তালের বড়া ভাজতে ব্যস্ত। অনেক দিন ধরে ভাই আবদার করছে তালের বড়া খাবে, তালের বড়া খাবে। যেহেতু ভাই এখানে থাকে না, তাই ও তালের বড়া খেতে পারেনি। বাড়িতে 2-3বার মা বানিয়েছিল তালের বড়া, আমরা খুব মজা করে খেয়েছি। আর আমার মেয়ে তালের বড়া যদি পায়, ও সারাদিন আর ভাত খাবে না। ও টুক টুক করে সারাদিন ধরে 1-2 করে তালের বড়া খেতেই থাকে। আর দেখো না, ভাইকে এইভাবে রাখি পরাচ্ছি, আর রকি কীভাবে উঁকি মেরে মেরে দেখছে। তাই আমার ভাই বলছে ওকেও একটা রাখি বেঁধে দে। ওদের জন্যও 2টা রাখি এনেছি, জানো তো। আসলে প্রত্যেক বছর আমার বোনই ওদের দুজনকে রাখি পরায়। বোন যেহেতু এবছর নেই, সেহেতু এবার মেয়ে পরাবে ওদের দুজনকে। ব্যাস, রাখি পরানো কমপ্লিট। এবার মিষ্টি খাওয়ানোর পালা। আমার ভাইয়ের আবার সব মিষ্টি ভালো লাগে না, জানো তো। সে আবার সন্দেশ জাতীয় মিষ্টি বেশি খায়। তাই আমি 5 রকম সন্দেশই এনেছি। 5 রকম সন্দেশের থেকে একটু একটু করে ওকে দিলাম। সে আবার আমাকে আগের থেকেই বলেছে বেশি দিবি না, কারণ জিমেও অনেক দিদি আছে ওকে রাখি পরাবে, তারাও মিষ্টি খাওয়াবে। তো আমি সব রকম মিষ্টির থেকে অল্প 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 করে একটু ওকে দিয়েছি, আর ও আমাকে একটু খাইয়ে দিয়েছে। আমারও মিষ্টি ভালো লাগে না, আমার একটু ঝাল, নোনতা এগুলো বেশি পছন্দ। চলো এবার রান্নার দিকে যাওয়া যাক। দেখো এখানে আমি রান্না করছি, মা ওদিকে তালের বড়া ভাজছে, আমি রান্না করছি পনির আর ধোকা। সময় সংকীর্ণতার জন্য আমি 2টো তরকারির মশলা একেবারে কষিয়ে নিচ্ছি, যাতে একটু সময়টা কম লাগে। আর যেহেতু আমাদের একটা গ্যাস, এইদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, মা ওদিকে তালের বড়াটা প্রায় শেষ হয়ে এসছে। এটা ভাজলেই কমপ্লিট হয়ে যাবে। আমি এদিকে পনির ভেজে নিয়েছি। ধোকাটাকে ভালো করে গরম জলে ভিজিয়ে তারপরে কড়ার মধ্যে নেড়ে থালার মধ্যে সেট করলাম। আর দেখো এইবারে কাটার পালা। মা পাশ থেকে বলে দিচ্ছে ছোট বড় পিস যেন না হয়। আর এটাই সব থেকে আমার কষ্টের কাজ। এই ধোকা আমি ঠিকঠাক করে কাটতে পারি না, ইম্পসিবল। দেখো বেঁকে গেল। যাই হোক, মশলা তো রেডিই আছে, শুধু এবার ধোকাগুলোকে ভালো করে ভেজে মশলার কড়ার মধ্যে দিলেই ধোকা রান্না কমপ্লিট। চলো বন্ধুরা, এবার আমাকে অফিসে বেরোতে হবে, তাই আমি চলে এলাম। আর অল্প করে 2টো ভাত নিয়ে নিয়েছি, ধোকা দিয়ে খেয়ে দেখছি যে ধোকাটা কেমন বানিয়েছি। বিশ্বাস করো অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তাড়াহুড়োর মধ্যে রান্না করেছি। সকালে ভাত খাওয়া দেখে অনেকেই হয়তো ভাববে সকালে ভাত খাচ্ছে, কিন্তু বিশ্বাস করো আমি এত সকালে বেরোই আর অনেক অনেক বেলাতে ভাত খাই, তো সেই কারণে 2টো ভাত খেয়ে নিই। রাতে কিন্তু আমাদের সপরিবারে রুটি খাওয়া হয়। সারাদিনে তুমি 2বার ভাত খাও ঠিক আছে, কিন্তু রাতে আমাদের সবাইকে রুটি দিতেই হবে। আর আমার যেহেতু গ্যাসের সমস্যা মাঝে মধ্যে, তখন আমি রুটি খাই না, তরকারি দিয়ে মুড়ি খাই। এবার আমি রিক্সাতে উঠে গেলাম। বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি, আমরা যেখানে থাকি শুধু আমাদের রাস্তাটা দেখো, মানে রিক্সাতে উঠলে যে এতটা কষ্ট হয়, এতটা কষ্ট হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ভাত খাওয়ার পরে তো রিক্সায় উঠলে তো আরও মারাত্মক লেভেলের কষ্ট হয়। দেখো আমাদের রাস্তা কম, গর্ত বেশি, দেখছো শুধু বড় বড় গর্ত সারাটা রাস্তা। এই যে বাড়ির এখান থেকে উঠলাম পুরো স্টেশন পর্যন্ত শুধু গর্তই গর্ত, রাস্তা কম, এতটা কষ্ট হয় না। তাই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো শুধু। এইবার আমি স্টেশনের রাস্তায় উঠলাম। আবার এই রাস্তাটা একটু ভালো, যেহেতু এটা স্টেশনের পাশে, তো তাই আমাদের বেশিরভাগ রাস্তাটাই কষ্ট করে আসতে হয়। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে এতক্ষণ ধরে গল্প করলাম, মজা করলাম, ভীষণ ভালো লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত এখন টাটা।